নিয়ে নিয়েছি 8 পিস ভেটকি মাছের পিলে। এটাকে আমি প্রথমে একটা গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখবো। লেবুটা মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে আমি চলে এসেছি আবার এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর গাটা ঘষে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা। এটা আমি দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা, মানে একটা পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখাবো। এটা আমি দিয়ে দেবো নুনটা তখন দিইনি, নুনটা দিলে আরো জলটা বেশি ছেড়ে যাবে, ওই জন্য নুনটা দিইনি। এবার নুনটা দিয়ে ভালো করে মাখাবো। এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর ময়দা, এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এটার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে ডিম, ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে রেখেছি। এবার আমি ভালো করে ফাটিয়ে নেবো। এরপর আমি ময়দার কর্নফ্লাওয়ারে চোবাবো, ময়দার কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেবো। দেবো আমি ডিমে বিস্কুটের গুঁড়ো, এটা আর একটা হাত লাগাতে হবে, নাহলে এই হাতের মধ্যেই সব লেগে যাবে। এটা আমি ডবল কোট করবো, দোকানের হয় না সেই রকম সুন্দর করে সেপ দেবো। সাইডটা খেগা ব্যাগা হয়ে রয়েছে, একটা দেখতে তো সৌন্দর্য না ব্যাপার আছে, সেই জন্য আমি দোকানের মতো সেপ দেবো। এইগুলো ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো। এই যে সবগুলো আমি ফিশ ফ্রাই তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফিশ ফ্রাইটা ছাড়বো। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো, তাহলে মচমচে হবে। একদম লো ফ্লেমে রেখে ওলট পালট করে ফিশ ফ্রাইটা আমি ভেজে নিলাম, একদম মচমচে খাস্তা হয়ে গেছে। এরকম ভাবে ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগবে।